বিজেপির সবার ব্যক্তিগত তথ্য নিজেদের কাছে নিতে চাইছে, এটা একদম ধোঁকাবাজি। আমি বলবো যারা ফর্মটা ফিল আপ করবে তারা বরং আরও বেশি বিপদে পড়বে। ওরা যে 12 পাতার ফর্ম দিয়েছে তাতে যোগ্য কেউই হবে না, একটা গরিব মানুষও যোগ্য হবে না। কারণ প্রতিশ্রুতি মানে প্রতারণা। তৃণমূল বিজেপি তো বলেই এসছে প্রতিশ্রুতি মানে প্রতারণা। যুব শক্তি, তাহলে সেখানে কত পাতা ফর্ম ফিল আপ করতে হবে? 12 পাতা, এইটা তো একবারেই মানে একটা ধোঁকাবাজি, ধান্দাবাজি। ওরা তো ভোটের আগে বলল যে সবাই 3000 টাকা করে পাবে, এই বলে ভোটটা নিয়ে নিল। তারপর বলছে যারা লক্ষ্মী ভাণ্ডার পেত তারা পাবে, তারপরে ঘুরিয়ে দিল যে না এখন 12 পাতার ফর্ম ফিল আপ করতে আদৌ হচ্ছে, এবং ওইটা ফিল আপ করলেও কিন্তু টাকা পাবে না। কারণ বলেই দিয়েছে যাদের পাকা বাড়ি, মাথায় ছাদ আছে, পরিবারের একজন কোনো প্রাইভেটেও যদি চাকরি করে থাকে তাহলে পাবে না। হচ্ছে যে বিজেপির সবার ব্যক্তিগত তথ্য নিজেদের কাছে নিতে চাইছে, এবং এটা শুধু বিজেপি নয়, এখন জানবেন যে আমাদের যে অর্থনীতি সেটা পুরো আমেরিকা এবং পৃথিবীর বড় বড় যারা কর্পোরেট সংস্থা, যারা ফ্যাসিস্ট, সারা পৃথিবীকে যারা দখল করতে চাইছে তারা নিয়ে রেখেছে। এবং রথস্টাইল্ড, হ্যাঁ, এই সমস্ত নামগুলো জানবেন, যারা ফ্যাসিস্ট সারা পৃথিবী জুড়ে ব্যবসা করছে। এলিয়ন মাস্ক, তারা কিন্তু আমাদের এই যে পাবলিক যে ফান্ড, আমাদের সাধারণ মানুষের টাকা পয়সা যেটা সরকারের দায়িত্বে থাকার কথা, সেটা এখন আমেরিকার হাতে চলে গেছে। এবং দ্বিতীয়বার আমরা পরাধীন হয়ে গেলাম। এই যে ইংরেজদের সাথে যুদ্ধ করে ভারত স্বাধীন করা, তো বামপন্থী কমিউনিস্টরাই স্বাধীনতা সংগ্রামী ছিল, তারাই স্বাধীনতা সংগ্রামের আন্দোলন করেছিল। এবং বিজেপি আরএসএস আরেকবার আমাদের এই আমেরিকা ইসরায়েলের হাতে পরাধীন করে দিল। এবং এই সম্প্রতি হয়েছে জানবেন যে ব্রিক্স সম্মেলন, সেখানে যে দেশগুলো আছে ব্রিক্সে, তারা মিলে সিদ্ধান্ত নিল যে প্রতিটা দেশের লোকাল যে কারেন্সি, যেমন আমাদের হচ্ছে রুপি টাকা বলে, বাংলাদেশের টাকা বলে, নেপালে আছে নেপালি রুপি, তাদের নিজেদের স্থানীয় টাকার মাধ্যমে ব্যবসা করা হবে। সেখান থেকে মোদি নেতৃত্বে বিজেপি সেই ব্রিক্স থেকে বেরিয়ে এলো, ব্রিক্সের সিদ্ধান্ত মানল না, বলল না ভারত ডলারের মাধ্যমে ব্যবসা করবে। ডলার হচ্ছে যে সারা পৃথিবীতে সব দেশকে একটা এখন হচ্ছে অর্থনৈতিকভাবে পরাধীন করে রাখা, এখন ওইভাবে দেশ দখল হয় না, এখন অর্থনৈতিকভাবে পরাধীন করে রাখা। এবং হ্যাঁ হ্যাঁ 12 পাতা, এইটা তো একবারেই মানে একটা ধোঁকাবাজি, ধান্দাবাজি। ওরা তো ভোটের আগে বলল যে সবাই 3000 টাকা করে পাবে, এই বলে ভোটটা নিয়ে নিল। তারপর বলছে যারা লক্ষ্মী ভাণ্ডার পেত তারা পাবে, তারপরে ঘুরিয়ে দিল যে না এখন 12 পাতার ফর্ম ফিল আপ করতে আদৌ হচ্ছে, এবং ওইটা ফিল আপ করলেও কিন্তু টাকা পাবে না। কারণ বলেই দিয়েছে যাদের পাকা বাড়ি, মাথায় ছাদ আছে, পরিবারের একজন কোনো প্রাইভেটেও যদি চাকরি করে থাকে তাহলে পাবে না। এখন তো গরিব যে চা বিক্রি করে, হকার, তার ছেলে মেয়েকেও বাবা মা চায় যে লক্ষ লক্ষ টাকা দিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছে, সেই রকম কোনো স্কুলে যদি বাচ্চা পড়ে তাহলে পাবে না। এটা একদম ধোঁকাবাজি। আমি বলবো যারা ফর্মটা ফিল আপ করবে তারা বরং আরও বেশি বিপদে পড়বে। এবং এখানে আমার একটা ব্যক্তিগত মানে অভিজ্ঞতা জানাচ্ছি, যেহেতু আজকে রক্তদান শিবির হচ্ছে এবং ধর্ম নিয়ে হলো। আমি তো পর্বতারোহণ করি, পাহাড়ে উঠি, সেখানে কিন্তু সারা পৃথিবীর সমস্ত মানুষ আছে, সেখানে কিন্তু ধর্ম, মুসলিম, পাকিস্তানের পর্বতারোহীরা আসে, পাকিস্তানের আর্মি সেনাবাহিনী আসে, ভারতের সেনাবাহিনী যায়, পাকিস্তানের সেনাবাহিনী, ভারতের সেনাবাহিনী একই তাঁবুতে থাকে, একই থালাতে ভাগ করে খাবার খায়, একই দড়ি কোমরে বেঁধে পাহাড়ে উঠছে। সেখানে কিন্তু কেউ খুনোখুনি করে না, একে তাকে ধাক্কা মেরে ফেলেও দেয় না, মেরে ফেলে না। কিন্তু এখানে এই মোদি এবং এই বিজেপি আরএসএসের রাজনীতির জন্য এখানে নিজেদের মধ্যে দাঙ্গা করে আর বর্ডারে ভারত পাকিস্তান লড়াই করে মরছে। দেখবেন যে মন্ত্রীদের ছেলেমেয়েরা কিন্তু মরে না, তারা কিন্তু বিদেশে গিয়ে বসে আছে, হ্যাঁ, আরাম এলাহি জীবনযাপন করছে, বিদেশে পড়াশোনা করছে। আর এখানে আমরা গরিব মানুষরা নিজেদের মধ্যে মানে দাঙ্গা করে মারপিট করে মরছি। আমি বলবো যে নিজেদের মধ্যে আপনারা মারপিট করবেন না, সম্প্রীতি বজায় রাখুন। বরঞ্চ যদি বিরুদ্ধে দাঁড়াতে হয়, আন্দোলন, লড়াই আন্দোলন করতে হয়, তাহলে যারা ক্ষমতায় বসে আছে, যে আরএসএস, বিজেপি, তৃণমূল, যারা আমাদের ভেদাভেদ করছে, দাঙ্গা লাগাচ্ছে, তাদের বিরুদ্ধে করুন, মন্ত্রীদের টার্গেট করে দেখান। আমি এটাই বলবো।
বিজেপি করেছে, যারা এখন বলছে যারা যোগ্য তারাই একত্র হবে, তাদের ঘরবাড়ি আছে, হ্যাঁ, ওরা যে 12 পাতার ফর্ম দিয়েছে তাতে যোগ্য কেউই হবে না, একটা গরিব মানুষও যোগ্য হবে না। কারণ এখন গরিব বাবা মা নিজেরা মরে যাক, খেতে না পাক, তা সত্ত্বেও ছেলে মেয়েকে একটা ভালো স্কুলে পড়ায়, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায়। তো এইগুলো থাকলে তো কেউই পাবে না। গরিব মানুষরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, ওরা এটা ইচ্ছা করেই করেছে যে টাকা কাউকে যাতে না দিতে হয়। আর ভোটের আগে তো ওরা একটা ফর্ম ফিল আপ করালো, সবাইকে বললো, ভিডিও করলো, লাইভ করলো, সবাই যেখানে প্রার্থীরা আছে তারা দেখাচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ হচ্ছে। ভোট হয়ে গেলেই 1 মে থেকে 1 জুন থেকেই আপনারা 3000 টাকা করে পেতে শুরু করে দেবেন এখন ভোটের পরে। এবং এটা বলছে তো, ওরা তো নিজেরা বলেছে যে প্রতিশ্রুতি মানে প্রতারণা। তৃণমূল বিজেপি তো বলেই এসছে প্রতিশ্রুতি মানে প্রতারণা। অমিত শাহ নিজে মুখে বলেছে যে এসব বলতে হয়, 15 লাখ টাকা অ্যাকাউন্টে ঢুকবে, ওসব তো বলতে, ওগুলো জুমলা, এগুলো তো সামনে বলেছে। তারপরেও যদি মানুষ নিজেরা যেচে বাঁশ খায়, নিজেরা যেচে ধোঁকা খাওয়ার জন্য করে, তাহলে তার মানুষকে কিছু বলার নেই। একটা প্রশ্ন বারবার উঠছে, এই যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 করলো, এবং নতুন যে সরকার তারা বলেছিলেন যে সাংবাদিকদের টাকা দেবেন, তাহলে সাংবাদিকদের 5000 টাকা করে দিতে তারা কত পাতার ফর্ম ফিল আপ করাবেন? সাংবাদিকদেরও ওরা চাইছে কিনে রাখতে। হ্যাঁ, এবার 5000 টাকা করে নিয়ে কোনো সাংবাদিকই ওদের হয়ে করতে যাবেও না, কিন্তু ওরা চাইছে এরকমভাবে কিনে রাখতে। আর এখনও তো বাকি আছে যুব সাথী, যুব শক্তি, তাহলে সেখানে কত পাতা ফর্ম ফিল আপ করতে হবে। কিন্তু এখানে বলবো বামফ্রন্ট কিন্তু যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা পালন করেছিল। এই যে মানুষকে, গরিব মানুষকে ভাতা দেওয়া, সাহায্য করা, এটা কমিউনিস্ট আদর্শ, বামপন্থী আদর্শ। বামপন্থীদের সময় কিন্তু ভাতা দেওয়া হতো, বিধবা ভাতা দেওয়া হতো, কেউ বাদ যায়নি সে সময়। এবং সাইকেল দেওয়া, যে সবুজ সাথী নিয়ে তৃণমূল নিজেদের এত প্রচার করলো, বামপন্থীরা এরকম নিজের ঢাক নিজেরা পেটাতো না, কিন্তু ঠিক মানুষের কাছে সাহায্য পৌঁছে দিত। সাইকেল দেওয়া, তারপরে এই যে মিড ডে মিল, এগুলো সমস্ত ভাতা দেওয়া বামপন্থীদের সময়। কিন্তু বামপন্থীরা যেটা করতো, সবসময় মানুষের উন্নতির চেষ্টা করেছে। এবারে তো বলেছিল প্রতি ঘরে একজনকে চাকরি দেবে, 21000 টাকা করে মাইনে দেবে, মেয়েদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণ, তারপরে এই যে নির্বাচন প্রক্রিয়া এবং এই সমস্ত জায়গায় রাজনৈতিক পদে সংরক্ষণ মেয়েদের জন্য, এগুলো নিয়ে তো বামপন্থীরা আন্দোলন করেছিল, কিন্তু মানুষের কাছে পৌঁছতে দেয়নি। খানিকটা মিডিয়াও আছে এবং বিজেপির যেই মিথ্যা প্রচার, হ্যাঁ মিথ্যা প্রচার তো দেখাই গেল। 3000 টাকার জন্য ঘরে ঘরে গিয়ে যে ফর্ম ফিল আপ করালো, এখন বলছে যে সেই ফর্মে পাবে না টাকা, এখন 12 পাতার ফর্ম ফিল আপ করতে হবে। তাহলে তো মিথ্যা প্রচার, এইভাবে ওরা ভোট নিয়েছে, গরিব মানুষকে ঠকিয়েছে।